বিএনপি 100টা আসন কি জন্য? ভোটটা হলো জনগণের কাছে। বিএনপির একটা বিএনপি সবচেয়ে বড় স্ট্রং জোন হলো ভোট ব্যাংক, এবং বিএনপি লিডারশিপ এটা পুরোটাই ফেলিওর। আমার কিন্তু জানার খুব ইচ্ছে, যদি বিএনপি 100টা আসন পায়, বাকি 200 আসন কে পাবে? ওটা আমার জানার খুব ইচ্ছে। 200 আসন আসলে কারা কারা পাবে, মানে এনসিপি কতগুলো আসন পাবে? আমরা বলতেছি না যে এনসিপি কতটা আসন পাবে, আমি মনে করি আপনি তো বললেন যে বিএনপি কতটা পাবে, আমি একটু শুনে রাখি। আমি এই জন্য বলতেছি যে বিএনপি যদি তার যারা জুনিয়র লিডারশিপ আছেন, ইয়াং জেনারেশন যারা নতুন বাংলাদেশ চায়, যদি তাদেরকে দেয় তারা হয়তো ভালো করতে পারবে। তারা এই ধরনের চাঁদাবাজি এগুলোতে যুক্ত হয় নাই। সেই ক্ষেত্রে আমি আকারে জেনারেশন আকারে ভালো পরামর্শ দিয়েছে কিন্তু হুম্মাম, আর ওই পরামর্শ আমরা অনেক আগেই পেয়েছি আর আমরা ইউটিলাইজ করছি। আমরা জেনারেশন আকারে দেখি। আমি মনে করি এই সংসদটা হলো তরুণদের সংসদ হবে। বলতে এনসিপি যদি আবারই বৃদ্ধদেরকে নিয়ে আসে তারা ফেল করবে, আর এনসিপি যদি তরুণদেরকে নিয়ে আসতে পারে, অর্থাৎ তরুণদের জয় হবে সংসদে। আমরা এই জায়গাটায় হলো। আচ্ছা, আমি এই ফাঁকে একটু জেনে নিই হুম্মাম কাদের চৌধুরীর কাছে। হুম্মাম, বিএনপির ভেতরে এই তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মের মধ্যে কোনো টেনশন আছে নাকি? অ্যাবসলিউটলি না। অ্যাকচুয়ালি হ্যাঁ, একটু তো আছে। একটু টেনশন বলতে আমাদের মেইন জিনিস হচ্ছে গিয়ে যে এখন আপনি জানেন যে আমরা এখন ইলেকশন সিজনে চলে এসেছি। এখন আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তারাও নমিনেশন যাচ্ছে, যারা তরুণ লিডারশিপের মধ্যে আছে তারাও নমিনেশন যাচ্ছে। তো এখন একটু ফ্রিকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা বারবার করে বলে আসি, আমি আজকে এই চেয়ারে বসে আছি, আপনাদের সাথে আলাপ করতে পারছি যেই কনফিডেন্স দিয়ে আলাপ করতে পারছি, কারণ আমার ওই এক্সপিরিয়েন্স আর ওই শিক্ষাটা আমি পেয়েছি আমার সিনিয়র লিডারশিপদের থেকে। আর যে এটা হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারে, বাট আমার বাবার থেকে আমি রাজনীতি শেখার ওই সুযোগটা পাইনি। যেই সুযোগটা আমি ব্যবহার করেছি ওটা হচ্ছে যে আমার দলের যে সিনিয়র লিডারশিপ যারা আছেন